হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন আমি ভিডিও শেয়ার করিনি, তো সময় পাই না বলে ভিডিও করে উঠতে পারি না। আজকে ভাবলাম পনির রান্না করছি, হাতে সময়ও অনেকটা আছে, তাই ভাবলাম পনির রান্নাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কিভাবে আমি পনির রান্না করব নিরামিষ। পনির রান্না অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে করা হয়, কিন্তু এটা আমি পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ রান্না করব, কারণ আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। রান্না তো প্রায় করে থাকি, কিন্তু ভিডিও করা হয়ে ওঠে না, কেননা রান্না করার সময় তাড়াহুড়ো এতটাই থাকে যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। অনেক দিন সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। চলো আজকে ভাবলাম সময় আছে, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। পনিরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য আমি এখানে 2টো টমেটো নেব, কিন্তু যদি তোমাদের টক টমেটো হয় তাহলে কিন্তু একটা নেবে। এখানে শীতকালে টমেটো খুব একটা টক থাকেই না, সেই জন্য শীতকালে করছি বলে তো 2খানা টমেটো নিয়েছি। আমি মিক্সিং জারে টমেটোগুলো ভরে নেব। এটা একটু সম্পূর্ণই মশলা তৈরি করব। যেই মশলাগুলো দেখো, এখানে আমি চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। আর নিয়ে নেব চালমগজ। চালমগজটাকেও ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা এখানে চিনেবাদামের পরবর্তীতে কিন্তু তোমরা অন্য বাদামও দিতে পারো, কাজু বাদাম দিতে পারো, কিশমিশও দিতে পারো। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশটা বাদ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি 2টো। যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতোই তোমরা লঙ্কা নেবে। আর আদা নিচ্ছি। যারা নিরামিষ খাবে না তারা আদাও দিতে পারো, দিয়ে রসুন পেঁয়াজও দিতে পারো। আমি যেহেতু আজকে নিরামিষ রান্না করছি, তাই এখানে পেঁয়াজ রসুন দিইনি। আর এটা হচ্ছে সাদা তিল। সাদা তিলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সাদা তিলটা জল সমেতেই দিয়ে দিলাম। এটাকে আমরা মশলা তৈরি করে নেব। গ্যাস জেলে দিচ্ছি। আর আমরা যেহেতু মটর পনির বানাবো, সেই জন্য মটরটা আগে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে পরিমাণ মতো আমি কিন্তু 100 পনিরের জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটি বেশি আমার বাচ্চা খেতে চায় না, সেই জন্য অল্প করে মটরশুঁটিটা দিলাম। যারা বেশি মটরশুঁটি খেতে ভালোবাসো তারা অনেকটাই মটরশুঁটি দিতে পারো। আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যাতে সেদ্ধর সময় কড়াইশুঁটিতে নুনটা ঢুকে যায়। চলো কড়াইশুঁটিতে ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল বদলে তোমরা যে যেরকম তেলটা খাও সেই তেলই ব্যবহার করতে পারো। অনেকে রাইস ব্র্যান অয়েলও ব্যবহার করতে পারো, সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দেবো 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি এখানে একটু তেলের পরিমাণ একটু কমই নিয়েছি, কারণ ওখানে বাদাম দেওয়া রয়েছে। বাদাম থেকে অনেক তেল বেরোবে, দেখবে তোমরা যখন মশলাটা ভাজা হবে মশলা থেকে অনেক তেল বেরোবে, তাই জন্য তেলটা একটু কম নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। মশলাটা ভালো করে ভেজে নেব। তবে এই মটর পনির কিন্তু লুচি দিয়ে খেতে দারুণ লাগবে। আর যারা পোলাও বা রাইস দিয়ে খেতে চাইছো তারাও খেতে পারো। চলো মশলাটা এদিক ওদিক করে নেড়ে নিয়ে আমরা এবার পরে যেগুলো হলুদ গুঁড়োও দিয়ে দেবো। এটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো, যে যেরকম ঝাল খাও। তবে পনিরের তরকারিতে একটু লঙ্কা বেশি দিতেই হয়, কেননা পনির এতটাই মিষ্টি থাকে, সেই কারণে লঙ্কা দিলে তবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়।
না হলে পুরোটাই মিষ্টি রান্না হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো। চলো, এদিকে মশলা তো ভাজা হতে থাকুক, আমরা ওদিকে কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ, বাদাম দেওয়ার কারণে তেল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আমরা অনেকেই জানি বাদাম থেকে তেল বেরোয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কড়াই আমি দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। চলো কড়াইগুলোকে একটু ছেঁকে নেব। ছেঁকে জল ঝরাতে দিয়ে রেখে দেবো। ওদিকে মশলাও মনে হয় ভাজা হয়ে গেছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সির বোলের মধ্যে যে মশলাটা লেগেছিল তাতে জল দিয়ে ধুয়ে সেই জলটাই ব্যবহার করব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্নাটা করে আমাকে জানাতে ভুলো না রান্নাটা খেতে কেমন হয়েছিল। তবে আমরা কিন্তু নিরামিষ রান্না কথা মনে করলেই নিরামিষেতে কী মশলা দেবো সেটা ভেবেই পাই না। এই মশলা দিয়ে যদি তোমরা পনির রান্না করো অবশ্যই রান্না দেখবে দারুণ হবে আর দুর্দান্ত রেস্টুরেন্ট স্টাইলের খাওয়া। রেস্টুরেন্টে মনে হবে, বাড়িতে বসে মনে হবে রেস্টুরেন্টের পনির খাচ্ছ, মটর পনির। জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাগুলোকে ভালো করে একটুখানি গুলিয়ে নেব। তো মশলাটা ফুটে গেলে যখন দেখবো টকবক করে ফুটছে তার মধ্যে কিন্তু পনির দিয়ে দেবো। আমি কিন্তু এখানে পনিরটা ভাজিনি। তোমরা যদি পনিরটাকে ভেজে নিতে চাও তো ভেজে নিতেও পারো। আমি পনিরটাকে ভাজিনি। পনিরটা সেই জন্য অনেকক্ষণ রান্না করব মশলার মধ্যে। পনিরটা ভাজা থাকলে তাড়াতাড়ি আরও রান্না হয়ে যেত, কিন্তু যেহেতু আমি পনিরটা ভাজিনি সেই তো বলতু পনিরটাকে আমরা মশলার মধ্যে অনেকক্ষণ সেদ্ধ করব। 15 মিনিট রান্না করব। কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। এবার আমরা 15 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দেখো চাপা খুলে দেখছি যে অনেকটাই জল কমে এসেছে। কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে এটা হতে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি, অল্প পরিমাণে দিয়েছি। এবার চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাকে আমরা হতে দেবো ঠিক 15 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট হলেই এটা কিন্তু হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে দেখো অন্যরকম রঙও চলে এসেছে। আর পনিরটা 15 মিনিট আরও হতে দিলাম কারণ এটা কিন্তু কাঁচা। পনিরটা কিন্তু আমি ভেজে নিইনি। দেখো হয়েই এসেছে, সেই জন্য নামানোর আগে আমরা একটু চিনি দিয়ে দেবো। আর এখানে আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, তোমরা যে যা পারো ক্রিম ব্যবহার করতে পারো। ক্রিমটা দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এরপর আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এরপর দিয়ে দেবো একটু বাটার। বাটারটা দিলে আরও সুন্দর গন্ধ বেরোবে আর টেস্টও হবে দুর্দান্ত। চলো, আমার তো মটর পনির তো রেডি হয়ে গেছে। ভাবছি এটা লুচি দিয়েই খাবো রাতের বেলায়। এটা যেহেতু আমি বিকালে রান্না করছি মটর পনির। তোমরা কে কী দিয়ে খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। চলো আজকের মতো টাটা। কিন্তু হ্যাঁ, আবার কবে সময় পাবো বলতে পারছি না। যেদিন সময় পাবো সেদিনই অবশ্যই তোমাদের সাথে ভিডিও